السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر، أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতে বারি মুকদ্দাস, সেই শায়ানে শান বরগুজিদা আল্লাহ জাল্লা শানুর দরবারে অফুরন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে, দয়া করে ফরজ নামাজ বা জামাত আদায় করার জন্য তার ঘর মসজিদে যথা সময়ে পৌঁছাইছেন। আলহামদুলিল্লাহ। যে সময়ে কিয়ামতের একেবারে লাগালাগি সময়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছরেরও আগে বলে গেছেন, আমার সময় থেকে কিয়ামতের সময় কাহাতাই এই দুই আঙ্গুলের মাঝখানে যেরকম জায়গা ফাঁক আছে, এরকম সময় আমি নবীর থেকে কিয়ামতের সময়। তারপরেও ১৫০০ বছরেরও উপরে চলে গেছে। এমন এক সময়ে আপনার আমার উপরে চলতেছে যেটা একেবারে কিয়ামতের কাছাকাছি সময়, লাগালাগি সময়। আর কিয়ামতের আগের সময়টা ইমানদারদের জন্য, মুমিনদের জন্য এটা হবে ইমানের একটা অগ্নি পরীক্ষার সময়। তার অগ্নি পরীক্ষাটা কেমন হবে তার একটা মিসাল আর উদাহরণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যে হাদিসটা আজকে আমরা তেলাওয়াত করলাম, নবীজির একজন জলিল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামাল, মানুষের উপরে এমন একটা সময় আসবে যে সময় আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, প্রত্যেকটা ইমানদার মানুষ তার দ্বীনের উপরে সেই সময়ে টিকে থাকা কাল কাবিদি আলাল জামার, জ্বলন্ত অঙ্গার হাতে নিয়ে থাকা যত কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হবে। এই ইমানের অগ্নি পরীক্ষার সময়ে
দুনিয়ার সমস্ত ফিতনা আর ফাসাদ থেকে আল্লাহ পাক ফারেক করে ফরজ নামাজ বা জামাত আদায় করার জন্য তার ঘরে পৌঁছায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মনটা একেবারে আল্লাহর দিকে রুজু করে খোলা মনে বলে আলহামদুলিল্লাহ। যারা ফরজ নামাজ জামাতে পড়বার জন্য মসজিদে উপস্থিত হয় তাদেরকে আল্লাহ পাক এমন শান আর মর্তবা দিলেন, মদিনার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মসজিদে ফরজ নামাজ জামাতে পড়বার জন্য মসজিদে যায়, যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মানুষগুলিকে হাসরের ময়দানে উঠাবেন। দুনিয়ার মানুষ হাসরের ময়দানে উঠা লাগবে না? আল্লাহু আকবার। এক একটা কবর থেকে কম করে হলে 70 থেকে 72 জন মানুষ এক একটা কবর থেকে, এটা কম। 17 মাসে আউশ খেতে, এখন তো আউশ দান নাই, বুঝালে মুশকিল না। বুনন দান বুনন করে দিলে বৈশাখ মাসে বৃষ্টির পরে যেরকম ধান জ্বালায়া উপর দিকে উঠতে থাকে, এক একটা কবর থেকে এরকম ভাবে মানুষ হাসরের ময়দানে উঠতে থাকে। যারা হাসরের ময়দানে যাবে, দুই ভাবে মানুষ হাসরের ময়দানে উপস্থিত হবে। একদল মানুষ পায়ে হেঁটে হাসরের ময়দানে যাবে, আর একদল মানুষ সওয়ারির উপরে সওয়ার হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। যারা বেঈমান তাদেরকে আল্লাহ পাক পদব্রজে পায়ে হাঁটায়া হাসরের ময়দানে নেবেন। আর কিছু মানুষের জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দিবেন, যারা ইমানদার, ইমানের দৌলত নিয়া দুনিয়ায় টিকেছিল, ইমান নিয়া কবরে আসছে, এরা আমি আল্লাহর মেহমান, এদেরকে পায়ে হাঁটাইয়া হাসরের ময়দানে আনিও না। ওরা পায়ে হাঁটাতে অভ্যস্ত নয়। সর্বপ্রথম বাবার পৃষ্ঠ দেশে করে করে হাঁটছে, বেড়াইছে, নিজে হেঁটে হেঁটে বেড়ায় নাই। বাবার পৃষ্ঠ দেশে থেকে বাবার পিঠে চড়ে চড়ে বেড়াইছে। বাবার বিবাহ হওয়ার পরে মায়ের রেহেমে, তারপরে মায়ের পেটের মধ্যে থেকে থেকে সে বিচরণ করেছে, পায়ে হাঁটে নাই। 10 মাস 10 দিন, সর্বনিম্ন কম করে হলেও 6 মাস পর্যন্ত মায়ের এই বাচ্চাদানির ভিতরে, রেহেমের ভিতরে থেকে থেকে সে আনাগোনা করেছে, নিজে পায়ে হাঁটে নাই। যখন তার দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় হলো, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে মাতৃক্রুরে 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পানের সময়টা মায়ের কুলে করে করে এক জায়গা থেকে আর এক জায়গায় সে বিচরণ করেছে, নিজের পায়ে হেঁটে কখনো বিচরণ করে নাই। বাবার কাঁধে করে, বাবার কুলে করে, মায়ের কাঁধে করে এক জায়গা থেকে অন্য জায়গায় বিচরণ করেছে, কখনো পায়ে হাঁটে নাই। তারপরে দুনিয়াতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় ঘোড়া দিয়া বিচরণ করেছে, পালকি দিয়ে বিচরণ করেছে, রিক্সা দিয়ে বিচরণ করেছে, সাইকেল দিয়ে বিচরণ করেছে, হুন্ডা দিয়ে বিচরণ করেছে, এমনকি আধুনিক সময়ে জেট বিমান দিয়ে পর্যন্ত বিচরণ করেছে। আমার এই বান্দারা দুনিয়ায় পায়ে হেঁটে তাদের অভ্যাস নাই, এমন বান্দা কষ্ট করে কবরে আসছে, আমি আল্লাহর সাথে আজকে দেখা করতে আসবে, আমি আল্লাহ তাদেরকে পায়ে হাইটে হাসরের ময়দানে আনবো না। ফেরেশতা, আমার এই সমস্ত বান্দাগুলির জন্য সাওয়ারির ব্যবস্থা করে দাও। আল্লাহর নবীজি বলেন, যাদেরকে আল্লাহ পাক সাওয়ারি দিয়ে হাসরের ময়দানে উঠাবেন, তাদের সাওয়ারিটা হবে সাদা রঙের এক প্রকার উটের ব্যবস্থা আল্লাহ পাক হাসরের ময়দানে করে রাখবে। সাদা রঙের উট, যে উটের পাওগুলি থাকবে আম্বর দ্বারা নির্মিত। আম্বর খুব দামি জিনিস, খুব সুগন্ধি জিনিস। আম্বরের পাও থাকবে সেই উটের, সে উটের উপরে বিচরণ করে ইমানদারেরা, মুমিনেরা
জামাতে নামাজ পড়নেওয়ালা মানুষগুলি মসজিদে অবস্থান করে তাদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে উঠাইবার জন্য যে সাওয়ারিটা দিবেন সেটা হলো সাদা রঙের উট, আর এই উটের পাওগুলি থাকবে আম্বর দ্বারা নির্মিত। এই উটের গর্দানটা গলাটা থাকবে জাফরান দ্বারা নির্মিত, মেশক দ্বারা হবে সেই উটের মস্তিষ্ক নির্মিত। জবরদস্ত তারা আল্লাহ পাক সেই উটের পৃষ্ঠদেশটা বানাইবেন, এই পিঠের উপরে সোয়ার হইয়া জবরদস্ত পাথরের দ্বারা নির্মিত, জবরদস্ত দামি যে জিনিস সেই জিনিস দ্বারা নির্মিত উটের পৃষ্ঠদেশ, এই উটের পৃষ্ঠদেশের উপরে উঠা আল্লাহর বান্দা সোয়ার হয়ে থাকবে। সওয়ারির ব্যবস্থা হইল, সোয়ারিতে সোয়ারও হওয়া হইল। এখন উটকে তো একজন হাঁটায় নেওয়া লাগবে, একজনে লাগাম ধরতে হবে, আর একজন উটকে পিছন দিক থেকে তাড়ানো লাগবে। আল্লাহর নবীজি বলেন, মসজিদের যারা আজান দিয়া তোমাদেরকে জামাতের জন্য শরীক করতো, অর্থাৎ মুয়াজ্জিনেরা জান্নাতি সেই উটের লাগাম ধরে ধরে সামনের দিকে হাঁটা শুরু করে দিবে। এবার উটকে পিছন দিক থেকে হাঁকাইতে হবে। যারা ইমাম ছিল ইমামগণ সেই উটকে পিছন দিক থেকে হারাইবে, হাঁকাইয়া নিতে থাকবে। আর তোমরা যারা মুসল্লি জামাতে নামাজ পড়বার জন্য মসজিদে জমায়েত হতে, তাদেরকে আল্লাহ পাক এই সোয়ারিতে সোয়ার করায় হাসরের ময়দানে উত্তোলন করে দিবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। আর একখানে মুখ খুলি কর না আমি। আল্লাহ পাক কেমন সুনিশ্চিত করে দিলেন যে জামাতের সাথে ফরজ নামাজটা মসজিদে পড়বার জন্য কিসমত করে দিচ্ছেন। আর যারা ফরজ নামাজ মসজিদে জামাতে পড়ে তাদের জন্য এই খুশখবরি নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাসরের ময়দানে উঠার পরে বিচারের কার্য যখন সম্পাদন করা শুরু হবে, আল্লাহ পাক যখন নীতি কায়েম করে দিবেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিশাল বড় একটা খুঁটি বানাবে আল্লাহ পাক, পিলার মিজানের পাল্লা খাড়া করবার জন্য একটা পিলার বানাবেন আল্লাহ পাক তার কুদরতের দ্বারা। এমন একটা পিলার বানাবে যে পিলারটা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, তার মানে পৃথিবীর পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু পর্যন্ত বিস্তৃত থাকবে সেই পিলারটা। কত বড় মাইসা দেখেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এমন বিস্তৃত একটা খুঁটি আল্লাহ পাক আরশে আজিমের নিচে খাড়া করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আরশে আজিমে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সরাসরি নিচেই খুঁটিটা কায়েম করবেন। মিজান কারা করা হবে, নীতি কারা হবে, পাল্লা কারা হবে, নেকির হিসাব হবে, বদির হিসাব হবে। কারো নেকির পাল্লা ভারী হতে থাকবে, কারো বদির পাল্লা ভারী হতে থাকবে। যাদের নেকির পাল্লা ভারী হয় তাদের জন্য জান্নাত, যাদের বদির পাল্লা ভারী হয় তাদের জন্য জাহান্নাম। নেকির পাল্লা আল্লাহ পাক তার আরশে আজিমের দক্ষিণ দিকে রেখে দিবেন, বদির পাল্লা আল্লাহ পাক আরশে আজিমের উত্তর দিকে রেখে দিবেন। মাঝখানের যে জায়গাটা পাল্লাগুলি কত বড় হবে ও সাহাবা, এই গোটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। শুধু এইটা না, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসী থেকে পাথুরিয়া, এইটা নয়, পৃথিবীর এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সারা পৃথিবীটা যত পরিধি নিয়ে আছে এত বড় বিস্তৃত হবে আল্লাহ পাকের সেই আরশে আজিমের নিচে মানুষের নেকি বদি ওজন করার একটা পাল্লা। এক একটা পাল্লা হবে এত বড়। হ্যাঁ, দুই পাল্লার মাঝখানে যে খালি জায়গাটা, এই খালি জায়গার মধ্যে আল্লাহ পাক বান্দার আমলগুলির স্তূপ করতে থাকবেন। ধান মাপার জন্য, সরষে মাপার জন্য যেরকম রিওর করা হয়, ডিবি করা হয়, স্তূপ আকার করা হয়, আল্লাহ পাক তার বান্দার নেকিগুলিরে এরকম ভাবে আমলগুলির স্তূপ করে দুই পাল্লার মাঝখানে রেখা মিজানের পাল্লায় ওজন দিতে থাকবেন। আল্লাহ হঠাৎ করে দেখা যাবে একজন মানুষের যখন নেকির পাল্লায় ওজন করা হবে, তার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, আর মানুষটা বেচাইন হয়ে যাবে, হায় হায় আমার নেকির পাল্লা যদি আজকে হালকা হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। পেরেশান হয়ে দৌড়তে থাকবে। হাসরের ময়দানে কেউ তাকে একটা নেকি দিয়া পর্যন্ত সাহায্য করবে না, বরং সবাই তাকে পরিচিতিরা পর্যন্ত গোপন করে ফেলবে, আমি তোমাকে চিনি না। হঠাৎ করে দেখা যাবে আল্লাহ পাকের রহমতে আকাশ থেকে একটা মেঘখণ্ডের মতো কি যেন তার এই নেকির পাল্লার উপরে পড়ে যাবে। মেঘখণ্ডের মতো বস্তুটা
যখনই তার নেকের পাল্লায় পড়ে যাবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ফিরিস্তারা বলতে থাকবে, তুমি জানো এই মেঘখণ্ডের মতো জিনিসটা কি? এটা হইলো তোমরা যে দুনিয়াতে মাসলা মাসাইল শিখতে, দিন শিক্ষা করতে, মসজিদে জুমার আগে বৈশা বৈশা ইমাম সাহেবের মুখ থেকে দিনের কথা শুনতে, মাসলা মাসাইল শিক্ষা করতে, এই শিক্ষা করা আর দেওয়ার আমলটা আল্লাহ পাক আজকে গোপন করে হেফাজত করে রেখে দিয়েছেন। তোমার এই বিপদের দিনে আল্লাহ পাক এটা দিয়া তোমার জান্নাতের ব্যবস্থা করেছে। দাখায়েকুল আকবার নামক কিতাবের ভিতরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ এই হাদিসটা উদ্ধৃতি দিয়েছেন। ভাই মুহতারাম, আজকে আমরা কত শুনেছি যে আল্লাহ পাক দ্বীনের নিসবতে, দাওয়াত তাবলীগের নিসবতে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার জন্য এখানে বসায় দিতেন। আবারও করি আলহামদুলিল্লাহ। একটা আমল যদি আল্লাহ পাকের ভালো লাগে, একটা আমল, কারো কোনো একটা আমল যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, এটার উসিলা করে আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দিবেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমন ঘটল। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা দেখেন আল্লাহর এক বান্দা আল্লাহর ভয়ে কাঁপতেছেন। ওহ, কি আমল করতেছে, আল্লাহর ভয়ে কাঁপতেছে। লা ইয়ামাসসুহুমান নার, আইনানি লা ইয়ামাসসুহুমান নার। নবীজির মুখের ঘোষণা, জবানের রাসূলের ঘোষণা, দুইটা চোখ এমন আছে যে দুইটা চোখকে আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়া কখনো জ্বালাইবেন না। আইনানি লা ইয়ামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত ফি সাবিলিল্লাহ। এক ধরনের চোখ হইল আল্লাহর রাস্তায় যারা জাগরণ করে, আর এক ধরনের চোখ হইল আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা দেখেন আল্লাহর নবীর কাছে একটা লোক আল্লাহর ভয়ে কাঁদতেছে। দুনিয়ার কোনো রাজাবাদশার ভয় নয়, দুনিয়ার কোনো মুসিবতের ভয় নয়, শুধু আহকামুল হাকিমের সাথে দেখা হওয়ার জন্য কাঁদতেছে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, তারা আমাকে ভয় করে কাঁদে, আমি আল্লাহ তার এই কান্নার বিনিময়ে তার জায়গা জান্নাতে রেখে দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, নবীজি ওই যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদতেছে, আপনি কি জানেন যারা আল্লাহর ভয়ে কান্দে তার এই কান্নার দাম কত? তার এই চোখের পানি মিজানের পাল্লায় উঠবে না, বরং তার চোখের থেকে যে একটা পানি বাহির হয়, এক ফোঁটা পানি জাহান্নামের এই আগুনকে নিভাইয়া দেওয়ার জন্য। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্যে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করে চোখের পানিগুলি ছেড়ে দাও। আল্লাহ যে তোমাকে ইমানের মতো দৌলত দান করলেন, এই ইমান নিয়ে কবরে যাওয়ার জন্য তৈয়ার থাকো। এমনি হবে না, ইমানের জন্য তোমার জন্য পরীক্ষা নাজিল হবে। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ পাক পরীক্ষা নাজিল করে দিবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অন্য জায়গায় বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহকে খুশি করবার জন্য প্রয়োজনে তার নিজের জীবনকে পর্যন্ত বাজি রাখে। আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক তার বান্দার উপরে অতিশয় দয়ালু, অতিশয় মেহেরবান। হযরত সুহাইল রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন। প্রতিমধ্যে কুরাইশ কুফফারদের দ্বারা তিনি বেষ্টনীর ভিতরে পড়ে গেলেন। কুরাইশের কুফফাররা মদিনায় যাইতে দিবে না আল্লাহর নবীর সাহাবীকে। উনার সাথে যা তীর ধনুক ছিল সব কিছু বাহির করলেন। মাত্র একজন মানুষ, আর কোনো সঙ্গী নাই, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে বিশাল বড় একটা ঘোষণা দিলেন, ও মক্কার কাফেররা শুনে রাখো, এই যে দেখো আমার সাথে তীর আর ধনুকগুলি, ভালো করেই তোমরা জানো তোমাদের সবার চেয়ে আমি বেশি ভালো করে তীর মারতে জানি। আমার তীরের নিশানা কখনো ভ্রষ্ট হয় না, ভুল হয় না, যাকেই মারবো তাকেই কেটে ফেলবো। আমার সাথে অনেকগুলি তীর আছে, যখন আমার তীর শেষ হয়ে যাবে আমি তরবারি দিয়া শুরু করব, আর তরবারি দিয়া আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত আল্লাহ রাস্তায় জিহাদ করে যাব, তারপরেও তোমাদের কাছে ঈমান বিক্রি করে দিব না।
কি শিক্ষা দিয়া গেলেন। প্রয়োজনে নিজের জীবন যাবে, কি যাবে না, ঈমান যাবে। প্রয়োজনে আমার নিজের জীবন যাবে আল্লাহর রাস্তায়, ঈমান বিক্রি করা হবে না। কি মনে করেছো যে দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করতেন, এত চারটি গাড়ি কথা নয়। আল্লাহ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলন্ত অঙ্গারের উপরে শোয়া দিয়েছে কাফের। একটা বাতির সামান্য আগুনের ভিতরে, মেসের কাঠির একটা আগুনের ভিতরে একটু হাত সামান্য সময় ধরে রাখা যায় না। যদি পারেন প্র্যাকটিস করে দেখেন কিরকম মজা। জ্বলন্ত অঙ্গার বিছাইয়া দিছে, উপরে শোয়া দিছে আল্লাহর বান্দা। এই অঙ্গার দ্বারা শরীর পুড়তে পুড়তে গর্ত হইয়া শরীরের রক্ত চর্বি নির্গত হয়ে আগুন নিবেছে, অত্যাচার করা, জুলুম করা বন্ধ হয় নাই। তারপরে ইমাম ছেড়ে দেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদিন জিজ্ঞাসা করলেন, ও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের থেকে শুনলাম ইমানের জন্য অনেক পরীক্ষা দিতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। কি পরিমাণ কষ্ট করেছেন? একদিনের একটা ওয়াকিয়া যদি শোনাইতেন। কি ওয়াকিয়া শোনাবো আপনার? বাস্তবে দেখায় দেই। ওনার কোমরের কাপড়টা যখন একটু খুললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কোমরের কাপড়ের দিকে তাকাইয়া চোখের পানিগুলি ঝরঝর করে ফেলে দিলেন। আল্লাহর কসম করে বলি, আমার জিন্দেগিতে এরকম কোমর আর মানুষের আমি কখনো দেখি নাই। কিভাবে আপনার এই কোমরের এই অবস্থা হইলো, বিশ্বদেশের এই অবস্থা কেন হইলো? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন ঈমান ছাড়তেছিলাম না, কাফেরেরা আমাকে ঈমান থেকে হটাইবার জন্য নিচে অঙ্গারগুলি বিছাইয়া দিত আর আমার উপরে শোয়াইয়া দিত। তারপরেও আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল করেছিলাম। ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, বন্ধুরে আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, কঠিন থেকে কঠিনতর ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার ফলে আল্লাহ পাক বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হুমুর রাশিদুন। তাদের ঈমানের উদাহরণ আল্লাহ পাক পর্যন্ত কোরআনে দিয়েছেন। আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছেন, সেই রকম ঈমান আনো নাজাত পাওয়ার জন্য। আমি নবীর উম্মত, আমি ইমানদার বলে নিজেকে দাবি করি, তবে দুনিয়ার হীন সামান্য স্বার্থের কারণে কত মিথ্যা বলে ইমানকে জলাঞ্জলি দিয়ে দিতে আছি। ধান নিয়ে গেছি বাজারে, আসলে কেউ মূলায় না। 500 টাকা বেচবার জন্যে হুজুর দান কত? কয় কি বলবো আপনার সাথে, 450 টাকা মূলাইতে আছে, দিতেছি না। তার মানে মসজিদের ইমাম সাহেবের দান 450 টাকা মূলাইতে আছে, 500 টাকা না দিলে নেওয়া যাবে না। হুজুর 500 টাকা নেন। হয় কি হয় না? আপনাদের হয় না, আমাদের হয়, এই জন্য বললাম আর কি। ভাই দোস্ত মহতারাম, সামান্য একটু পরীক্ষা আসলে, সামান্য একটু কষ্ট আসলে, সামান্য একটু মজবুরি আসলে ইমানের ভিতরে টরস বরস করে যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আল্লাহর উপরে তাওয়াক্কাল করে ইমানের বলে এমন ভাবে বলিয়ান হয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন সুন্দর ইমান দান করেছিলেন যে নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে রাজি আছিলেন। নিজের জীবন পর্যন্ত বাজি রাখছেন, তারপরেও ইমান ছাড়েন নাই। তাদের জন্য আল্লাহ পাক শুভ সংবাদের ব্যবস্থা করে দিয়েছেন। বলল, শুনো ও মক্কার কাফেরেরা, আমি 2টা অপশন তোমাদেরকে দিচ্ছি। এক হইলো, যদি ভালো ব্যবসা চাও, আমার অনেক ধন সম্পত্তির মক্কায় আমি রেখে আসি, আমার সমস্ত সম্পদগুলি তোমরা নিয়ে যাও, তারপরেও আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে দাও। আর না হয়তো যুদ্ধ করলে আসো। আমি তো বললামই, যদি যুদ্ধ করতে চাও আগে শীত শেষ হবে, তারপরে তরবারি দিয়ে আমার শেষ বিন্দু পর্যন্ত আল্লাহর রাস্তায় লড়ে যাব। কাফেরেরা বুঝে ফেলছে, একলা একজন মানুষ এত আমাদের বিশাল বাহিনীর সামনে কি ভাষণ তাই না দিতে, একেবারে মন আর কি যুদ্ধ করবে। আল্লাহর বান্দারা যাদের ভিতরে ইমানের দৌলত হয়, তাদের কথার এমনই পাওয়ার হয় যে কথা শুনলেই সব মিসমার হয়ে যায়। আল্লাহু আকবার। বেশি এতেম্বমের দরকার নেই, আধুনিক অস্ত্র শস্ত্রের দরকার নাই। সাহাবায়ে কেরামের কাছে এত আধুনিক অস্ত্র ছিল না, আপনারা ভালো করে জানেন। রাজা গড় গোবিন্দের বাড়িতে যাইয়া তার প্রাসাদ যে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এই টুইন টাওয়ার ধ্বংস করার বন্ধানি এখানে ফেলা হয়েছিল। না না না, কিচ্ছু না, শুধু ডাক দেওয়া হয়েছে আল্লাহু আকবার, আযান দিছে, আর সমস্ত প্রাসাদ ভেঙে খান খান হয়ে গেছে। আল্লাহ পাক যে সত্যি মুসলমানকে দান করলে, তো কাফেররা বুঝে ফেলছে যে এর সাথে লড়ে পারা যাবে না। ঠিক আছে, ধন সম্পত্তি নিয়ে গেলেন, আল্লাহ রাসূলের দরবারে যে উপস্থিত। নবীজি বললেন, তোমার ব্যবসায় দ্বিগুণ লাভ হয়েছে। কত গুণ?
তোমার ব্যবসায় দ্বিগুণ লাভ হয়েছে। রাসূল এই কথাটা পুনরাবৃত্তি করে বললেন, 2 বার বললেন। আর 2 বার বলার কারণে রাসূলের কথার সত্যায়িত করবার জন্য আল্লাহ পাক তৎক্ষণাৎ জিবরাইল আমিনকে নাজিল করে দিলেন, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা আমারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এই আয়াত নাজিল হয়ে গেল। ও নবীজি, আপনার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ঈমানের অগ্নি পরীক্ষায় আল্লাহর রাস্তায় প্রয়োজনে নিজের জীবনকে বিতাইয়া দেয়, নিজের ধন সম্পত্তি সব দিয়া দেয়। আমি আল্লাহ আমার বান্দার প্রতি অতিশয় দয়ালু। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহিহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক নসিব করলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। জিনা সুন্নাত করি না, 4 রাকাত কাবলা জুমা পড়ব। একটা দাওয়াত দিতেছে আপনাদেরকে, পরে হয়তো সময় থাকবে না। আগামী বৃহস্পতি, শুক্র এবং শনিবার আপনাদের বিপুল আসর হাই স্কুল মাঠে কাজীমুসান তাফসীরুল কোরআন মাহফিল, এটা 18তম, আরো 17 বছর হয়েছে পিছনে। এখানে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন ভাগ করা আছে। প্রথম দিন যিনারা মেহমান হিসেবে থাকবেন হযরত মাওলানা ইসমাইল সাহেব, তারপরে থাকবেন হযরত মাওলানা উমায়ের আহমদ হুসাইনি সাহেব। দ্বিতীয় দিন থাকবেন হযরত মাওলানা এহতেরামুল হক সাহেব উজানি, আর থাকবেন হযরত মাওলানা মুফতি রহিমুল্লাহ কাসিমি সাহেব। আর তৃতীয় দিন থাকবেন হযরত মাওলানা আশিক এলাহি সাহেব। আরও থাকবেন হযরত মাওলানা আবুল কাসিম সাহেব ফেনীর হুজুর। সকলের দাওয়াত রয়েছে। জিনা সুন্নাত পড়ি না, 4 রাকাত কাবলা